আর এবার যে খবরে চোখ রাখবো, মমতার একের পর এক মিথ্যাচারের ফাঁস, একের পর এক মিথ্যাচার ফাঁস হয়েছে। দিল্লি মুম্বাইয়ের মতো রাজস্থানেও বাঙালিরা সুরক্ষিত নন। তৃণমূলের অভিযোগ, দিল্লি মুম্বাইয়ের পর রাজস্থানেও বাঙালিরা সুরক্ষিত নন। এই মিথ্যাচার ফাঁস হলো, তার কারণ রাজস্থানের বাঙালিরাই বলছেন আমরা ভালো আছি এখানে। প্রণাম নেবেন। কালকে রাত্রেবেলা আপনার বক্তব্যটা শুনলাম, আপনি না একটি পরিযায়ী শ্রমিকদের বাংলায় ডাকছেন। তো আমি বর্তমানে রাজস্থানের রাজধানী জয়পুর থেকে বলছি, একদম ঠিক বিধানসভার সামনে থেকে, ঠিক আছে? তো বলছিলাম সঠিক সময়ে যদি আপনি আমাদের বাংলায় কাজ দিতে পারতেন তাহলে আজকে আমাদের এত দূরে ভিন রাজ্যে আসতে লাগতো না, ঠিক আছে? আর দ্বিতীয়ত কথা, এখানে কোনো বাঙালির উপরে অত্যাচার হচ্ছে না। আমি একদম প্রকাশ্য দিবালোকে, এখন বাজে সন্ধ্যা 7টা, প্রকাশ্য দিবালোকে এইখানে বাংলায় কথা বলছি, কোনো ধরনের কোনো প্রবলেম নেই, ঠিক আছে? রাত্রি এইখানে মোটামুটি 9 থেকে 10 লাখ বাঙালি থাকে। আমি একজন রাজবংশী ছেলে, ঠিক আছে? মাসে 30 থেকে 35 হাজার টাকা এখানে আরামসে কাজ করি। আপনার কাছে একটা প্রশ্ন থাকলো, বাড়িতে যে আমাদের ডাকছেন মানে বাংলায়, ওখানে গেলে আমাদের কয় টাকার কাজ দিবেন এটা একটু জানাবেন মাননীয়া, ঠিক আছে? শুভনন্দন, নমস্কার। ওখানে গেলে কত টাকার কাজ দেবেন জানাবেন মাননীয়া। আর মাননীয়ার ভাষায় শুভনন্দন জানালেন বাঙালি এই পরিযায়ী শ্রমিক যিনি রাজস্থানে আছেন। দিল্লি মুম্বাই বাঙালিরা ওখানে অত্যাচারিত, ফিরে আসুন বার্তা দেওয়ার পর তারাই বলছেন আমরা ভালো আছি এখানে। এই মুহূর্তে আমাদের সঙ্গে আইনজীবী বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি রয়েছেন। তরুণদা, এটাই জানতে চাইবো, এই ভিডিও সামনে এসছে এবং এটা যদি সামনে না আসতো তাহলে হয়তো এক একটা রাজ্য ধরে ধরে একের পর এক প্রচারের চেষ্টা, দিল্লিতে মুম্বাইয়ে তারপর রাজস্থানে চলে গেলেন বাঙালিরা ভালো নেই। তরুণদা, এই পরিস্থিতি তৈরি করার পেছনে মূল উদ্দেশ্য কি কি? দেখুন, সিম্পল হিসাব, মমতা বন্দ্যোপাধ্যায় নাটক করে বেসিক্যালি বাঙালিদের বাঁচানোর চেষ্টা করছেন। বাংলাদেশি মুসলমান যারা ইলিগাল অনুপ্রবেশকারী তাদেরকে বাঁচানোর চেষ্টা করছেন। আপনি সিম্পল একটা জিনিস দেখুন, যারা বাংলার বাইরে কাজ করছে, মুখ্যমন্ত্রী পরিযায়ী শ্রমিক নিয়ে অনেক কথা বললেন, চলে আসুন চলে আসুন, তারা আসছেন না কেন? তারা এখানে কাজ করছেন না কেন? কারণ মানুষের নেচার হচ্ছে তারা ভালো থাকতে চায়, রোজগার করে পরিবারকে ভালো রাখতে চায়। পশ্চিমবঙ্গে কাজ নেই। আমাদের সরকার গর্ব করে বলে আমার রাজ্য পরপর 5 বছর 100 দিনের কাজে প্রথম। পরপর একটা রাজ্য পরপর 5 বছর 100 দিনের কাজে প্রথম, মানে হচ্ছে সেই রাজ্যে কোনো রেগুলার এমপ্লয়মেন্ট নেই। আমার মুখ্যমন্ত্রী বলে আমার রাজ্যে নাকি প্রায় 9 কোটি মানুষ 2 টাকাকেই চাল নেয়, মানে 9 কোটি মানুষ মাঝে বিপিএল তালিকার নিচে। এইসব জ্বালা থেকে বাঁচার জন্যই তারা বিভিন্ন রাজ্যে গেছে। ইনফ্যাক্ট আপনারা জানেন, দুঃখ পাবেন, ধান পোতার কাজে পর্যন্ত এখন এখানকার শ্রমিকরা অন্য রাজ্যে যায়, এতে ওখানে পরিশ্রমিকটা বেশি। বিভিন্ন রাজ্যে কাজ আছে। আমাদের কিছু বন্ধু বান্ধব আছে যারা এতে আছে, আমাদের চেনাশোনা পরিচিত পরিজন আছে, তারা বিভিন্ন রাজ্যে কাজ করছে, এন্ড দে আর ডুইং রিয়েলি ওয়েল। তারা এখানে আসতে চায় না কারণ এখানে কাজ নেই। মুখ্যমন্ত্রী বলেছেন শিল্প আনবো, কিন্তু আনতে পারেন। মুখ্যমন্ত্রীরা নাটক করার চেষ্টা করছেন বেসিক্যালি। এখানে আসতে চান না পরিযায়ী শ্রমিকরা। তরুণজ্যোতি, এখান থেকে একটা বিষয় বোঝার চেষ্টা করি, করোনার সময় করোনা এক্সপ্রেস বলার পর যখন শোরগোল পড়েছিল, তারপর সেই পরিযায়ী শ্রমিকদের জন্য বিশেষ পোর্টাল চালু হয়েছিল, আবেদন করুন বাংলায় কাজ হবে। আবেদন করেননি পরিযায়ী শ্রমিকরা, অর্থাৎ আজকে 2025-এ নয়, 2021, 22, 23, 24 ভরসা কখনো তারা পাননি কি? না, পায়নি। কারণ পোর্টালটাও চালু হয়নি, এটা অ্যাপ করা বলবে সেটাও করা হয়নি, এটা রেজিস্ট্রেশন করে বলে সেটাও হয়নি, এটা কাজের ব্যবস্থা করবে সেটাও হয়নি। পশ্চিমবঙ্গে কাজ নেই, এটা ফ্যাক্ট মানতে শিখুন। এই সরকার শিল্প আসতে দেয়নি, এটা ফ্যাক্ট মানতে শিখুন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালি অস্মিতা নিয়ে না যে নাটকটা করছে, বাঙালি অস্মিতা কখন থাকে? যখন 26,000 শিক্ষকের চাকরি বাতিল যায়, যখন তামান্না মারা যায়, যখন মানে এখানকার ছেলেরা এখানে কাজ পায় না, বাইরে চলে যায়, তখন বাঙালি অস্মিতা লাগে না গায়ে। আমি আবার বলছি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিম্পলি একটা নাটক করছেন, মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছেন, কিন্তু দিকে দিকে মানুষরা বুঝতে পারছে। এটা অদ্ভুত জিনিস, আপনার জানার খুশি হবেন, বিভিন্ন জায়গায় যে বাংলাদেশিরা তারা ধরা পড়ছে না, তাদের কারা ধরিয়ে দিচ্ছে জানেন? তাদেরকে ধরিয়ে দিচ্ছে ওখানকার সাধারণ ভারতীয়, পশ্চিমবঙ্গের ভারতীয় বাঙালিরা। তারা জানে এই বাংলাদেশটাই ঢোকে তাদের কাজে প্রবলেমটা হবে, এই জন্য তারা খবরটা দিচ্ছে, তারা ধরিয়ে দিচ্ছে। জাতীয়তাবাদী বাঙালিরা কোনোদিন চাইবে না আমার দেশ অনুপ্রবেশকারীদের জায়গা হয়ে উঠুক। আমার দেশ আমার দেশ ধর্মশালা নয় যে কেউ XYZ এসে থেকে যাবে। হ্যাঁ, ধন্যবাদ। একেবারে আমরা নজর রাখবো এই ভিডিও সামনে আসার পর
দিল্লি, রাজস্থান, মুম্বাই একের পর এক রাজ্য যেখানে বাঙালিরা, পরিযায়ী শ্রমিকরা অত্যাচারিত, নিপীড়িত। এই দাবি, এই মিথ্যাচারের পর্দাফাশ হচ্ছে, তার কারণ সেই পরিযায়ী শ্রমিকরাই বলছেন। আর এবার শুধুমাত্র পরিযায়ী শ্রমিক, দলিত, রাজবংশী, মতুয়া, বিশেষভাবে উল্লেখ করে দলিত, রাজবংশী, মতুয়াদের উপর আক্রমণ হচ্ছে, অত্যাচার হচ্ছে। বীরভূমের বোলপুরের প্রশাসনিক সভায় দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই মমতা ব্যানার্জির মিথ্যাচারের পর্দাফাশ, ভিন রাজ্যে বাঙালিদের উপর অত্যাচারের অভিযোগ তুলে লাগাতার মিথ্যাচার মুখ্যমন্ত্রীর কি বলেছিলেন দেখুন। গুজরাট, মহারাষ্ট্র, রাজস্থান, উত্তরপ্রদেশ, ওড়িশা এবং দিল্লি শাসিত ডাবল ইঞ্জিন সরকার, মানে যেগুলো বিজেপির সরকার আছে, যারা কাজ করতে গেছেন দীর্ঘ 20 বছর ধরে, 25 বছর ধরে, তাদের রেশন কার্ড আছে, তাদের আধার কার্ড আছে, তাদের জমির পাট্টা আছে, কিন্তু তা সত্ত্বেও জোর করে তাদের ডিটেনশন ক্যাম্পে আটকে রাখা হচ্ছে এবং তাদের থানায় থানায় নিয়ে গিয়ে ঘোরানো হচ্ছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।